আজ আমরা বৃত্তের স্পর্শক অঙ্কন নিয়ে আলোচনা করছি। আমরা জানি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। একটা স্ট্রেট লাইন একটা বৃত্তকে একটা বিন্দুতেই স্পর্শ করলে সেটাকে স্পর্শক বলবো। তা স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব এই কনসেপ্টটাকে দাঁড়িয়ে আমরা বৃত্তের স্পর্শক অঙ্কন করব। আমাদের সিলেবাসে দুটো আছে, যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন একটা, আর একটা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন। তা আমরা এখন অঙ্কন করব বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন। তা আমরা একটা 15 সেন্টিমিটার ব্যাসার্ধ হয়তো বৃত্ত বলে দেবে, বিভিন্ন সেন্টিমিটারের ব্যাসার্ধ নির্দিষ্ট করে বলে দেবে। তা আমরা এখানে 15 সেন্টিমিটার ব্যাসার্ধ একটা বৃত্ত অঙ্কন করছি। এই বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে হবে। স্পর্শক অঙ্কন করতে হলে কেন্দ্র থেকে এই বৃত্তের যে বিন্দুতে স্পর্শক অঙ্কন করব তার উপর একটা স্ট্রেট লাইন টানব, মানে ব্যাসার্ধ অঙ্কন করব। পি বিন্দুতে যদি স্পর্শক বলে, ও কেন্দ্রীয় বৃত্ত যদি পি বিন্দুতে স্পর্শক বলে, তাহলে ওপি আগে যুক্ত করলাম। এখন এই পি বিন্দুতে একটা স্পর্শক অঙ্কন করব। আমরা কোন ক্রমে এই বিন্দুতে এই এর সাথে যদি 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারি, তাহলে যে স্ট্রেট লাইনটা পাবো সেটাই হবে স্পর্শক। আমরা তাহলে এই পি বিন্দুতে ওপির উপর লম্ব টানবো। তাই এইরকম আমরা একটা কম্পাসের খাতায় করে দেখাবো। এখন এইরকম ভাবে একটা জানি এখানে কাটা রেখে একটা বৃত্তচাপ টানবো। সেই বৃত্তচাপ টানার পর এখান থেকে টানবো, আবার এখান থেকেও টানবো, আবার এখানেও টানা হবে, আর এইখানেও টানা হবে। তারপর যে বিন্দুতে ছেদ করবে এই বিন্দু যোগ করব। সেটা আমরা করে দেখাচ্ছি। যেমন এখানে আমরা এখানে যেটা বললাম সেটা একটা যদি টানা হয় এইরকম পাওয়া যাবে। তারপর এখানে যেটা টানা হলো এইরকম, এখানে বসে টানা হবে। আমরা তো জানি লম্ব অঙ্কন, এখানে টানা হবে, এটা টানা হবে এরকম। তারপর এটাকেও এইরকম টেনে দেওয়া হবে, আর এখানে বসিয়ে এখানেও টানা হবে। আমরা খাতায় করে দেখাচ্ছি। এরপর এই যে দুটো বিন্দু পাচ্ছি, এই বিন্দু যোগ করব, সেটাই হবে আমাদের স্পর্শক অঙ্কন। আমরা এই বিন্দু আর এই বিন্দু যোগ করে উভয় দিকে বাড়িয়ে দেব। তাহলে এই স্পর্শকটা আবার নাম দিলাম এসটি। আমাদের উদ্দেশ্য থাকবে কোন বিন্দুতে স্পর্শক অঙ্কন মানে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। এই বিন্দুতে এই স্ট্রেট লাইনের উপর 90 ডিগ্রি অঙ্কন করলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি। আমরা যেহেতু জানি একটা কোন স্ট্রেট লাইন একটা বিন্দুতে, স্ট্রেট লাইনের কোন বিন্দুতে একটাই 90 ডিগ্রি অঙ্কন করা যায়, তাই আমরা এই বিন্দুতে একটাই স্পর্শক অঙ্কন করতে পারবো। আমাদের এখন এটা অঙ্কন চিহ্ন অনেক সময় লিখতে হবে। সেটা কিরকম, আমরা এগুলো সব পেন্সিলে অঙ্কন করবো, খাতে করে দেখাচ্ছি। যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত যার ব্যাসার্ধ হচ্ছে 15 সেন্টিমিটার এবং পি বিন্দুতে স্পর্শক হলো এসটি। অঙ্কন চিহ্ন হলে কি হবে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ 15 সেন্টিমিটার, বৃত্তের উপর পি বিন্দুতে স্পর্শক এসটি। মাধ্যমিকে যদি থাকে কিভাবে নম্বর দেওয়া হয় শান্ত না, এই নির্দিষ্টভাবে বৃত্ত অঙ্কন করার জন্য 2 নম্বর থাকে, 2 নম্বর থাকে। আর এই 90 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য হয়তো 1 নম্বর থাকবে, এই স্পর্শকটা অঙ্কন করার জন্য 2 নম্বর থাকবে। এইভাবে আমাদের নম্বর দেওয়া হয়। সঠিক বৃত্ত অঙ্কন করার জন্য 2, 90 ডিগ্রি সঠিকভাবে অঙ্কন করার জন্য 1, আর স্পর্শক অঙ্কন করার জন্য ঠিকমতো 2। এইভাবে মাধ্যমিকের নম্বর ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আমরা আগে বোর্ডে দেখলাম, এখন খাতায় দেখছি। প্রথমে আমরা 3.2 সেন্টিমিটার টেনে নেব। 3.2 সেন্টিমিটার ব্যাসার্ধ টেনে নিলাম। 3.2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করে ওই বৃত্তের উপর অবস্থিত যে কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন। আমরা একটা এখানে বৃত্ত অঙ্কন করলাম, এখানে কেন্দ্র অঙ্কন করছি, কেন্দ্রটা নিয়ে নিলাম। তোমরা পেন্সিলে করবে, আমি যাতে কালারটা দেখা যায় পেনে করছি। তাহলে এখানে একটা বৃত্ত অঙ্কন করছি। এই বৃত্তের কোনো বিন্দুতে, ধরলাম এই বিন্দুতে স্পর্শক অঙ্কন করব। তাহলে এই ব্যাসার্ধটা টেনে নিলাম। যদি কেন্দ্র ও, এটা পি ধরলাম, এটা ও বিন্দু, এটা পি। এইখানে আমরা কি করব, স্পর্শক অঙ্কন করব পি বিন্দুতে। এটা একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করছি।
90 ডিগ্রি কোণ, অন্য কালার নিলাম যাতে যে বুঝতে তোমাদের সুবিধা হয় কালারটা। এইভাবে আমরা এইখানটায় বসালাম, এরপর এইখানটায় বসাবো, দেখতেই পাচ্ছ কাঁটাটা এইখানে বসাবো। 90 ডিগ্রি কোণ অঙ্কন তোমরা জানো, তা বললাম। আবার এইখানে বসানো হচ্ছে, এইখানটাকে বসানো হচ্ছে, এইখানে টেনে নিলাম, এটা ওইদিকে টেনে নিলাম। এরপর আমরা এই বিন্দু আর এই বিন্দু যোগ করব, উভয় দিকে বাড়িয়ে দেব, তাহলে আমরা স্পর্শক পেয়ে যাব। আমরা পি বিন্দুতে বলেছি, পি নিলাম, স্পর্শকটার নাম এসটি দিলাম। উভয় দিকে বাড়াতে পারবো বলে অ্যারো দিতে পারো। তাহলে ও কেন্দ্র বৃত্তের এসটি হলো স্পর্শক। অঙ্কন চিহ্ন যদি বলে তাহলে লিখবো ও কেন্দ্র একটা বৃত্ত যার ব্যাসার্ধ 3.2 সেন্টিমিটার এবং পি বিন্দুতে স্পর্শক হলো এসটি। এখন আমরা বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন। আমাদের বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকবে এবং বৃত্তের কেন্দ্র থেকে নির্দিষ্ট দূরত্ব বিন্দু থেকে স্পর্শক অঙ্কন দেওয়া থাকবে বা বলে দেওয়া থাকবে। আমরা এখানে 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা বৃত্ত অঙ্কন করেছি যার কেন্দ্র হচ্ছে ও বিন্দু থেকে 40 সেন্টিমিটার দূরের কোনো বিন্দু থেকে আমাদের স্পর্শক অঙ্কন করতে হবে। আমরা এখানে একটা রশ্মি টেনে নেব, 40-এর থেকে বেশি হয় যেন। এরপর 40 সেন্টিমিটার, এই 40 সেন্টিমিটারের সমান করে কম্পাসের সাহায্যে আমরা কেটে নেব। কম্পাসের সাহায্যে আমরা 40 সেন্টিমিটারের সমান করে কেটে নেব। এই বিন্দু থেকে আমাদের স্পর্শক অঙ্কন করতে হবে, একটাও বললে বা দুটো করতে হবে। আমাদের উদ্দেশ্য থাকবে এখান থেকে এমন একটা বিন্দু নির্ণয় করা যেন এই ব্যাসার্ধ এবং এই স্ট্রেট লাইন পরস্পর লম্ব হয়, তাহলে এই স্ট্রেট লাইনটাই হবে বৃত্তের স্পর্শক। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই বিন্দু থেকে এই এমন একটা বিন্দু নির্ণয় করা যেন এই বিন্দু এটা যোগ করলে এই ব্যাসার্ধের সঙ্গে লম্ব হয়। আমরা অ্যাক্টিভিটির সাহায্যে দেখাতে পারি। এইরকম একটা লম্ব আঁকলাম, এটা 90 ডিগ্রি, বুঝতে পারছো। এমনভাবে এটাকে অ্যাডজাস্ট করছি যেন এটা 90 ডিগ্রি, কিন্তু এটা সম্পাদ্য নয়, এটা অ্যাক্টিভিটির মধ্যে যাতে মনে থাকে যে এইরকম 90 ডিগ্রি হয়। এই যে এটা এখানে এটা এই যে 90 ডিগ্রি, তাহলে আমরা এই বিন্দুটা পাচ্ছি যে বৃত্তের উপর এই বিন্দুতে যদি আমরা এটা টেনে দিই তাহলে আমাদের এটা স্পর্শক হয়ে যাবে। কিন্তু এটা কনস্ট্রাকশন না, এটা আমাদের অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে। একই রকম ভাবে আমরা এই দিকেও দুটো করতে পারবো, এই সাইডও আমরা সেটা কম্পাসের সাহায্যে দেখাবো। কেন হয় সেটাও বলছি। আমাদের উদ্দেশ্য থাকবে এটাকে লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করা। লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন কম্পাসের সাহায্যে জানি যে এইরকম এখানে বসানো হবে, অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নেব, সেগুলো অঙ্কন খাতায় করে দেখাচ্ছি। সাপোজ আমরা এই যে 40 সেন্টিমিটার নিয়েছি, এই কে লম্ব সমদ্বিখণ্ড অঙ্কন করব। যেমন ভাবে করি এইভাবে, এটা অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নেব, এখানে কাটা বসিয়ে এইদিকে নেব, তারপর এটা লম্ব টানবো। খাতায় আমরা কম্পাস দিয়ে দেখাচ্ছি, এরকম লম্ব টানবো। এরপর এইটাকে কাটা রেখে, এই যে কাটাটা রেখে এটাকে রেখে আমরা এটা অর্ধ বৃত্ত অঙ্কন করব, দুটো করলে সম্পূর্ণ বৃত্ত অঙ্কন করব। আমরা তাহলে এই মধ্য সমদ্বিখণ্ড ধরলাম, এটা এ নিচ্ছি, এটা বি, এটা সি, এটা ডি বিন্দুতে ধরো এই ও এর লম্ব সমদ্বিখণ্ড টেনেছি। এখন ডি কে কেন্দ্র করে যদি একটা বৃত্ত টানি, সেটা এটাকে পি আর এটা কিউ বিন্দুতে ছেদ করে। এখন এপি হচ্ছে আমাদের স্পর্শক, একই রকম। আর এটাও একিউ যদি যোগ করি তাহলে একিউ একটা স্পর্শক পাবো, এরকম উভয় দিকে বর্ধিত করে দেব। আমাদের যে এটা স্পর্শক হচ্ছে কেন হচ্ছে সেটা বলে দিচ্ছি। এটা আমরা একটা বৃত্ত দেখতে পাচ্ছি যার ব্যাস হচ্ছে ও এ, কেন্দ্র হচ্ছে ডি, এটা হচ্ছে অর্ধবৃত্ত এইখান থেকে এটা, তাহলে এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্থাৎ এটা 90 ডিগ্রি। আমরা বলেছিলাম এমন একটা বৃত্তের বিন্দু নির্ণয় করব যেন এই বিন্দুগামী ব্যাসার্ধ এবং এই বিন্দুতে স্পর্শক পরস্পর 90 ডিগ্রি হয়। আমরা সেটা কম্পাস পেন্সিলের সাহায্যে দেখাচ্ছি। আমরা
পর্ষদের বইয়ে 232 পৃষ্ঠায় কোষে দেখে 17 3 নম্বর অঙ্কটা করছে এখন। 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। ওই বৃত্তের বাইরে এমন একটি বিন্দু নিই কেন্দ্র থেকে যার দূরত্ব 6.5 সেন্টিমিটার। ওই বহিস্থ বিন্দু থেকে বৃত্তের একটি স্পর্শক অঙ্কন করি এবং স্কেলের সাহায্যে ওই স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করি। তা আমরা প্রথমে 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্য টেনে নেব। 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার টেনে নিলাম। আর 6.5 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার টেনে নিলাম। এখন আমরা একটা স্ট্রেট লাইন টানবো যা 6.5 এর থেকে বেশি, 6.5 এর থেকে বেশি টেনে নিচ্ছি। এখন 2.5 এর সমান করব, এটা এই প্রান্তে বৃত্ত অঙ্কন করছি কেন্দ্র থেকে। এই 6.5 সেন্টিমিটারের সমান করে কেটে নিচ্ছি। 6.5 এগুলো পেন্সিলে করতে হবে। 6.5 এর সমান করে কেটে নিলাম। এখন এই 6.5 এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন অন্য পেন দিয়ে করছি যাতে দেখতে সুবিধা হয়। অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে এই প্রান্তে একটা বসাবো। অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করব এইদিকে আর এইদিকে। অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করব দুই প্রান্তে বসানোর জন্য, এই যে আর এটার। এখন এই দুটো আমরা যোগ করব, তাহলেই আমরা লম্ব সমদ্বিখণ্ডক পাবো। কোন রেখাটা? 6.5 নাম বলে দিচ্ছি। আমরা ধরে নিলাম এটা ও কেন্দ্রবৃত্ত ছিল, এটা বহিস্থ বিন্দু এ ছিল। ও এর লম্ব সমদ্বিখণ্ডক আমরা পেলাম পি। এটা এ দিয়েছি নাম, বি সি দিলাম লম্ব সমদ্বিখণ্ডক। এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, এগুলো লিখে নিতে হবে। 2.5 সেন্টিমিটার, এটা 6.5 সেন্টিমিটার। এখন পি কে কেন্দ্র করে আমাদের যেহেতু একটা বৃত্ত বলেছে তাই একটা অর্ধবৃত্ত করতে পারি, বা এইটুকু টানলেই হবে, কিংবা এটা অর্ধবৃত্ত করে নিলাম, এরকম অর্ধবৃত্ত। যদি দুটো বলতো তাহলে আমরা এদিকে দুটো এই বিন্দুতে ছেদ করে এটা যোগ করতাম। আচ্ছা, আমরা এখন এই যে ছেদ বিন্দু পেয়েছি, এই ছেদ বিন্দু আর এ বিন্দু এটা যোগ করব, তাহলে এবং উভয় দিকে বাড়িয়ে দেব। আমরা এটা নাম দিচ্ছি এ কিউ। তাহলে এ কিউ হলো আমাদের বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য। আমরা এটা দৈর্ঘ্যটা নির্ণয় করছি, দৈর্ঘ্য, এবং স্কেলের সাহায্যে স্পর্শকের দৈর্ঘ্য, স্কেলের সাহায্যে স্পর্শকের দৈর্ঘ্য পেলাম 6 সেন্টিমিটার। এ কিউ পেলাম 6 সেন্টিমিটার। এ কিউ সমান 6 সেন্টিমিটার। আমাদের যদি দুটো বলতো তাহলে এই বিন্দু যেটা এটার এই কেন্দ্র করে টেনেছিলাম, এই যে অর্ধবৃত্ত, যদি দুটো বলতো, এখানে বলেনি অন্য অঙ্কে দুটো বলবে, তাহলে এই দিকেও কেটে নেব বা সম্পূর্ণ বৃত্তটা অঙ্কন করে নিতে পারো। তখন আর এপি এটা যোগ করলে আমরা দুটো পেয়ে যেতাম। অঙ্কন চিহ্ন লিখতে হলে কি হবে এই অঙ্কের ক্ষেত্রে? যে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধ ও কেন্দ্র বৃত্তের, আমরা তাহলে অঙ্কন চিহ্ন লিখবো ও কেন্দ্র বৃত্তে ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.5 সেন্টিমিটার, কেন্দ্র ও থেকে এ এর দূরত্ব 6.5 সেন্টিমিটার, এই বৃত্তের স্পর্শক এ কিউ এবং এর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। অনেক আমরা অবজেক্টিভের জন্য বলছি, অনেক সময় অবজেক্টিভ করার সময় কি করতে হবে না, ধরো এটা এরকম আমরা লম্ব দেখতে পাচ্ছি, একে করার দরকার নেই, তখন যা সূত্র ব্যবহার করব, আমরা দেখতে পাচ্ছি এটা সমকোণী ত্রিভুজ মানে 90 ডিগ্রি, তাহলে অতিভুজ হচ্ছে ও এ কিউ হচ্ছে আমাদের স্পর্শকের দৈর্ঘ্য। আমরা এ কিউ সমান কি জানি? ও
ও এ স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার লম্ব স্কোয়ার বা ভূমি স্কোয়ার যাই বলো। ও এ মানে কত এখানে 6.5 তার হোল স্কোয়ার, আর এ কিউ সমান কত 2.5 তার হোল স্কোয়ার। এই সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করব। আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই দুটোর যোগফল হচ্ছে 9, আর এটার থেকে এটা বিয়োগ করলে হচ্ছে 4, তাহলে 9-এর বর্গমূল 3, ওটা হচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে 6 সেন্টিমিটার। তাহলে অবজেক্টিভের ক্ষেত্রে এইটুকু করলেই হবে, অর্থাৎ তাদের বহিস্থ বিন্দু থেকে কেন্দ্রের দূরত্ব স্কোয়ার মাইনাস তার ব্যাসার্ধের স্কোয়ার। এই সূত্র বসালে চলবে, ডি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ডি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার মনে রাখো। আমাদের সিলেবাসে দুটি বৃত্তের সরল সংস্পর্শক অঙ্কন নেই, ঠিক আছে, কিন্তু সরল সংস্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় আছে। তা স্পর্শকের দৈর্ঘ্য কিভাবে, সরল সংস্পর্শকের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করবে যাতে মনে থাকে, সেই জন্য এটা দেখানো হচ্ছে। তাহলে দুটো বৃত্ত দেওয়া আছে, তাদের ব্যাসার্ধ দেওয়া থাকবে এবং তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব দেওয়া থাকবে। ধরলাম ও কেন্দ্রীয় বৃত্ত আর পি কেন্দ্রীয় বৃত্ত, তাদের দূরত্ব দেওয়া থাকবে এবং তাদের ব্যাসার্ধগুলো দেওয়া থাকবে। আমি এটা 15 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার এঁকেছি এবং তাদের মধ্যে দূরত্ব ধরলাম 40 সেন্টিমিটার। এখন এই দুটো বৃত্তের সরল সংস্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করার অনেক সময় দেয় অঙ্ক, তার জন্য মানে সম্পাদ্য থেকে অবজেক্টিভ যাকে বলে সেটা যাতে মনে থাকে সেই জন্য আমরা করছি। তো আমরা কি করব, এই যে এটা 15 সেন্টিমিটার, এটা 10 সেন্টিমিটার, এই 10 সেন্টিমিটার সমান করে এখান থেকে এটা কেটে নেব, এই 10 সেন্টিমিটারের সমান করে এটা কেটে নেব। বাকি যে পোর্শনটা থাকবে এখানে একটা বৃত্ত অঙ্কন করব, এখানে একটা বৃত্ত অঙ্কন করব। আমরা তাহলে এখান থেকে এটা কেটে নিয়েছি, বাকি পোর্শনে যেটা থাকলো এটা যদি আর ব্যাসার্ধর হয় তাহলে আমাদের যেটা এটা হচ্ছে আর মাইনাস আর, এটা আমরা আর ব্যাসার্ধ ধরছি, তাহলে এই দৈর্ঘ্যটা হবে, এই সম্পূর্ণটা হচ্ছে ক্যাপিটাল আর, এইটুকু হচ্ছে আমাদের আর মাইনাস আর, আর মাইনাস আর, আর এই সম্পূর্ণটা হচ্ছে আর দৈর্ঘ্যের। এখন আমরা এটা ওপির লম্ব সন্ধিখণ্ডক যেমন ভাবে করেছি, এইখানে আমরা এটাকে কেন্দ্র করে, আমি ধরলাম এটা কিউ বিন্দুতে ছেদ করেছে, কিউ কে কেন্দ্র করে এখানে একটা আমরা অর্ধবৃত্ত অঙ্কন করব। যে বিন্দুতে ছেদ করবে সেটা এটা যোগ করলে 90 ডিগ্রি পাবো। আমরা এটা কিউ বিন্দুকে কেন্দ্র করে একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম, এই বিন্দুতে ছেদ করলো, অর্থাৎ এটাকে যোগ করে বাড়িয়ে দিলাম, এটাকে যোগ করে এখানে বাড়িয়ে দেওয়া হলো। এখন এই যে বিন্দু ছেদ করেছে এই বিন্দু যোগ করে নেব, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, এটা 90 ডিগ্রি পাচ্ছি, আমরা 90 ডিগ্রি পাচ্ছি। আবার এই ব্যাসার্ধ যা, এখন এইটার সমান, এটা সি বিন্দু ধরে নিলাম, সি বিন্দুতে ছেদ করেছে, এই সিপি সমান করে এখান থেকে এখানে কেটে নিচ্ছি, সিপি সমান করে এখান থেকে এখানে কেটে নেব, এখানে কেটে নেব, তারপর এই বিন্দু যোগ করে নেব, এইখানে কেটে নেব, এই বিন্দু যোগ করে নেব, তাহলে আমরা এটা সাধারণ সংস্পর্শক পেয়ে যাব। এখন এই বিন্দু যদি যোগ করি তাহলে দেখতে পাচ্ছি এটা যদি যোগ করি, আমরা বলেছি কি এটা যা ব্যাসার্ধ এটাও সমান, যেহেতু এটা সমান করে কেটেছিলাম, এটা সমান। আবার কি এটা সিপির সমান করে এটা এবি কেটে নিয়েছি, এবি সিপির সমান করে এবি, তাহলে এটা সমান এটা, আবার এটা সমান এটা, এটা 90 ডিগ্রি পেয়েছি মানে এটাও 90 ডিগ্রি, তাহলে বিপরীত বাহুগুলো সমান, তাহলে এটা একটা চতুর্ভুজ পেয়েছি, এসি পিবি একটা সমান্তরিক পেয়েছি, বিপরীত বাহুগুলো সমান, আবার একটা কোণ 90 ডিগ্রি, তাহলে এটা একটা আয়তক্ষেত্র, তার মানে এটাও 90 ডিগ্রি পেলাম, এটাও 90 ডিগ্রি পেলাম। আমাদের উদ্দেশ্য ছিল এইখানে এমন এই দুটো বৃত্তের এই দুটো বিন্দু এমন ভাবে নির্ণয় করব যেন এই ব্যাসার্ধের সঙ্গে যোগ করলে এটা 90 হয় এবং এই সংযোগ সরেখা এই ব্যাসার্ধের সঙ্গে 90 ডিগ্রি হয়। রিপিট করছি, আমাদের উদ্দেশ্য ছিল এই দুটো বৃত্তের এমন দুটো বিন্দু নির্ণয় করব যেন এই দুটো বিন্দু যোগ করলে যে স্ট্রেট লাইন পাবো তা ব্যাসার্ধের সঙ্গে, উভয় ব্যাসার্ধের সঙ্গে এটাও 90 ডিগ্রি পাবো, এটাও 90 ডিগ্রি পাবো। অর্থাৎ আমাদের এই যে স্পর্শকের দৈর্ঘ্য এবি, এটাই মেন উদ্দেশ্য ছিল, যেহেতু আমরা বললাম সিলেবাস এটা আছে, এবি দৈর্ঘ্য সমান সিপি, তাহলে এবি সমান সিপি। সিপি দৈর্ঘ্যটা কি করে না, এটা একটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি,
আমি ধরে নিলাম ওপি সমান ডি ডিস্টেন্স কেন্দ্রদ্বয়ের দূরত্ব, আর সিও সমান কত, সিও সমান আর মাইনাস আর। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, যার অতিভুজ হচ্ছে ওপি, অতিভুজ হচ্ছে ওপি। তাহলে সিপি ইকুয়াল টু অতিভুজ স্কয়ার মানে ওপি স্কয়ার মাইনাস ওসি স্কয়ার। ওপি স্কয়ার মানে কি ডি স্কয়ার, আর ওসি স্কয়ার মানে কি আর মাইনাস আর তার হোল স্কয়ার। তাহলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে কেন্দ্রদ্বয়ের দৈর্ঘ্যের বর্গ, এই কেন্দ্র দুটো বৃত্তের কেন্দ্র দুটো বর্গ মাইনাস তাদের ব্যাসার্ধের অন্তরের বর্গ। এখন এই দুটো যদি সমান হয়ে যায়, দুটো বৃত্তের ব্যাসার্ধ যদি সমান হয়ে যায়, তাহলে সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য হবে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্বের সঙ্গে সমান। সেটা আমরা এখানে দেখাচ্ছি। আমরা এখানে দুটো বৃত্ত নিয়েছি যাদের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 27 সেন্টিমিটার। সমান ব্যাসার্ধের দুটো বৃত্ত, এদের সরল সাধারণ স্পর্শক অঙ্কন করব কিভাবে। এদের সরল সাধারণ স্পর্শক অঙ্কন করতে হলে ও বিন্দুতে এটা একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব, যে বিন্দুতে ছেদ করবে ওপি সমান করে এখানে এখানে কেটে নেব, যোগ করব, সেটাই হবে সরল সাধারণ স্পর্শক। সেটা ও বিন্দুতে একটা 90 ডিগ্রি অঙ্কন করব, যেটা এটাকে এস বিন্দুতে ছেদ করলো, ওপি সমান করে এস বিন্দু থেকে এটা কেটে নেব, এটাকে টি বিন্দুতে ছেদ করলো, এসটি যোগ করে বর্ধিত করলাম, সেটাই হচ্ছে সরল সাধারণ স্পর্শক। অর্থাৎ সমান ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রে সরল সাধারণ স্পর্শক হচ্ছে ওপি ইকুয়াল টু এসটি। যেহেতু এটা সমান এবং এটা 90 ডিগ্রি এবং এই ব্যাসার্ধগুলো সমান, তাই এটা একটা আয়তক্ষেত্র, এটা অতএব এটাও এর উপর 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে বলতেই পারি আমরা 90 ডিগ্রি কোণ করছে। এসটিটা হচ্ছে সাধারণ স্পর্শক এবং ওপিটা তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব যা, এসটির দৈর্ঘ্য সমান, অর্থাৎ সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য এসটি ইকুয়াল টু তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব ওপি ইকুয়াল টু বি। সরল সাধারণ স্পর্শক অঙ্কন করবো দুটো বৃত্তের। 8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করো, যাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 13 সেন্টিমিটার। এই দুটি বৃত্তের সরল সাধারণ স্পর্শক অঙ্কন করো এবং সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। আমাদের যদিও এটা সিলেবাসে নেই, কিন্তু কিভাবে করতে হয় দেখছি, অবজেক্টিভের সময় মনে থাকবে। আমাদের 8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার দৈর্ঘ্যগুলো আগে টেনে নিচ্ছি। এটা 8 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা 13 সেন্টিমিটার। দুটো দৈর্ঘ্য আমরা তিনটে দৈর্ঘ্য টেনে নিলাম। আমরা এখানে 13 সেন্টিমিটার বা তার বেশি কেটে টেনে নেব। 13 সেন্টিমিটার টানলে আর কাটার প্রয়োজন হবে না, এখানে 13ই টানছি। 13-র বেশি টানলে এটা 13 সমান করে কেটে নিতে হবে। 13 সেন্টিমিটার নিলাম যাতে দেখতে ভালো হয়। এই যে আমরা এরপর 8 সেন্টিমিটার সমান করে এখানে একটা 8 সেন্টিমিটার ব্যাসার্ধে বৃত্ত অঙ্কন করতে হবে। এখানে 8 সেন্টিমিটার ব্যাসার্ধে একটা বৃত্ত অঙ্কন করছি। সেন্টিমিটার। এরপর 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট অপর প্রান্তে বৃত্ত অঙ্কন করব 3 সেন্টিমিটার। এই যে এই প্রান্তে বসিয়েছি, এটা 3 সেন্টিমিটার বৃত্ত অঙ্কন করছি। এখন এটা সরল সাধারণ স্পর্শক অঙ্কন করব। প্রথমে এই দুটো লম্ব সমদ্বিখণ্ডক টানছি, কেন্দ্রদ্বয়ের লম্ব সমদ্বিখণ্ডক। আমরা জানি অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ টানবো। এটা মোটামুটি জানি 6 এর মিড পয়েন্টটা হবে, সেইভাবে টানবো। এইখানে হবে, এটা হলো এইখানে প্রান্তে বসিয়ে এখানে টানলাম আর এখানে টানলাম। এটা একটু বাকি রয়ে গেল, এইদিকে টেনে নিলাম। এখন এটাকে যোগ করে দিচ্ছি, তাহলে আমরা কি পাচ্ছি, এই দুটোর লম্ব সমদ্বিখণ্ডক, এই বিন্দু এই বিন্দু। এখানে আমরা এটাকে অর্ধবৃত্ত অঙ্কন করব। এটাকে অর্ধবৃত্ত অঙ্কন করব। এটাকে অর্ধবৃত্ত অন্য পেন দিয়ে করছি। এই যে অর্ধবৃত্ত, যদি দুটো বলে তাহলে সম্পূর্ণ বৃত্ত করতে হবে। আমাদের কাজ হবে এরপর কি করব, এই যে এই পোর্শনটা নিলাম,
স্মল আর যেটা ধরেছিলাম মনে পড়ছে, এখান থেকে কেটে নিলাম। বাকি যে পোর্শনটা থাকলো, এই যে বাকি যে পোর্শনটা, অর্থাৎ এটা 3 ছিল, এটা 3 বাদ দিয়ে, যেটা 8 থেকে 3 এটা 5, 5-এর সমান করে এইটুকু কেটে নিলেই হতো। এই বিন্দু যোগ করব। আমরা মনে রাখার জন্য এখানে একটা এরকম বৃত্ত, হালকা করে বৃত্ত আঁকলাম। আমাদের এই বিন্দুটা দরকার, এই বিন্দু যোগ করছি। আমরা বলেছিলাম এটাই হবে স্পর্শকের দৈর্ঘ্য, কিন্তু এটা তো স্পর্শক হলো না এখন। এটা যোগ করলাম, আর এই বিন্দু যোগ করে দিলাম। এখন এটা সমান করে এই যে এটা সমান করে দেখতে পাচ্ছ, এইখানে বসিয়ে এটা সমান করে এখান থেকে এই প্রান্তে যেটা বৃত্তকে ছেদ করেছে এটাকে কেটে নিলাম। এটা সমান করে, এই যে দেখতে পাচ্ছ, এটা সমান করে এটা কেটে নিলাম। এখন এই দুটো বিন্দু যোগ করে উভয় দিকে বর্ধিত করব, সেটাই হবে সরল সাধারণ স্পর্শক। এটাই হবে সরল সাধারণ স্পর্শক। স্কেলের সাহায্যে মেপে দেখছি কত, 12 সেন্টিমিটার পাচ্ছি। 12 সেন্টিমিটার। আমরা নাম দিচ্ছি, এটা ও কেন্দ্রবৃত্ত, এটা পি বিন্দু, এটা এ, এটা বি, এটা সমান করে এটা কেটে নিয়েছি সি, এটা সি নিলাম। বিসি হচ্ছে তির্যক সরল সাধারণ স্পর্শক। যদি দুখানা বলতো তাহলে এই দিকে করতাম, একই রকম ভাবে এই দিকে দুটো হতো। এখন এর দৈর্ঘ্য আমরা সূত্রের সাহায্যে বের করেছি। তাহলে অঙ্কন চিহ্ন লিখবো। অঙ্কন চিহ্ন আমাদের এটা সিলেবাসে নেই যদিও, তাও যদি লিখতে বলতো যে ও কেন্দ্রবৃত্ত যার ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, পি কেন্দ্রবৃত্ত যার ব্যাসার্ধ দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব ওপি সমান 13 সেন্টিমিটার। এই বৃত্ত দুটি সরল সাধারণ স্পর্শক বিসি যার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। আমরা ওই যে সরল সাধারণ স্পর্শকের সূত্র অ্যাপ্লাই করেছিলাম, আরেকবার লিখে দিচ্ছি। সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য বিসি সমান এপি। কি করে পাচ্ছি সেটা বলে দিচ্ছি। এটা আমরা দেখতে পাচ্ছি অর্ধবৃত্ত, তার মানে এটা 90 ডিগ্রি। আর কি লক্ষ্য করেছি, এটা সমান করে এটা কেটেছি, অর্থাৎ বিসি সমান এপি পেয়েছিলাম। আর এবি সমান আমরা সিপি পাচ্ছি, এবি সমান সিপি, কেন এটা সমান এটা সমান করে এটা সমান করে এটা, তার মানে এই দুটো বাহু সমান। এটা একটা সামান্তরিক, এটা যেহেতু 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে এটা একটা আয়তক্ষেত্রে পেলাম। অর্থাৎ এটাও 90 ডিগ্রি, অর্থাৎ এটাও 90 ডিগ্রি। আমরা বলেছিলাম স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, অর্থাৎ এই স্পর্শকটা এই ব্যাসার্ধের উপর লম্ব, এই স্পর্শকও এই বৃত্তের ব্যাসার্ধের উপর লম্ব। আর কি দেখতে পাচ্ছি, স্পর্শকের একই পাশে কেন্দ্র দুটো অবস্থিত, অর্থাৎ এটা সরল সাধারণ স্পর্শক। এবং এর দৈর্ঘ্য কত, বিসি ইকুয়াল টু এপি। এটা এ ও পি একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি। এটা ডি যদি হয় ডিস্টেন্স ডি, এটা ব্যাসার্ধে যদি আর হয়, এটা ক্যাপিটাল আর, তাহলে এটা স্মল ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। তাহলে এপি সমান কত, ডি স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস এটা লম্ব স্কোয়ার বল, আর মাইনাস আর স্কোয়ার, এত একক। এখানে 12 সেন্টিমিটার পাচ্ছি। সূত্র দেখিয়ে বসিয়ে দিচ্ছি, হচ্ছে কিনা চেক করে নিচ্ছি। ডি স্কোয়ার মানে কি 13 স্কোয়ার, এটা 8 মাইনাস 3 তার হোল স্কোয়ার। 13 স্কোয়ার মানে 169, এটা 5 স্কোয়ার মানে 25, 144 তার বর্গমূল 12 সেন্টিমিটার। আমরা অঙ্কন করে দেখলাম, অ্যালজেব্রিক পদ্ধতিতে দেখলাম, যাতে মনে থাকে তার জন্য এটা এইভাবে করলাম। 6 সেন্টিমিটার ও 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করো, যাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 10 সেন্টিমিটার। বৃত্ত দুটি তির্যক সংস্পর্শক অঙ্কন করো এবং দৈর্ঘ্য নির্ণয় করো। তা আমরা এই 6 এর সমান করে, এখানে দেখতে পাচ্ছি 6 এর সমান করে এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম 6 এর সমান করে। এরপর 2 এর সমান করে আমরা একটা বৃত্ত অঙ্কন করছি এই প্রান্তে 2 এর সমান করে। এই 2 এর যখনই সমান করলাম, এর বাইরের দিকে একটা দাগ টেনে নেব, এই যে বাইরের দিকে, বাইরে সমান করে টেনে নিলাম। এখন এটা সমান করে, এই যে 2 বাইরে টেনেছি, এটা সমান করে
এই যে একটা বৃত্ত টেনে নিলাম। সম্পূর্ণ বৃত্ত প্রয়োজন নেই, আমাদের এই পোর্শন পর্যন্ত দরকার ছিল। তাহলে কি হলো, এটা 6, এটা 2, 6 থেকে 2 যোগ করলাম 8 সেন্টিমিটার, বাইরে একটা বৃত্ত টেনে নিলাম। এরপর এটা লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করছি। লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যে কেন্দ্রদ্বয়ের লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করছি। এরকম এটা টেনে নিলাম। আমরা জানি লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন। এখন এটা আমরা একটা অর্ধবৃত্ত অঙ্কন করব। আমাদের এইটুকু প্রয়োজন, সম্পূর্ণটা নাও টানতে পারি, যাতে মনে রাখার জন্য একটু হালকা হালকা টেনে দেখিয়ে দিলাম। এই আমাদের এই পোর্শনটা দরকার। এই বিন্দু যোগ করছি। যেটা এই অর্ধবৃত্ত আর এই বাইরের বৃত্তটাকে ছেদ করেছিল। এখন এই কেন্দ্র আর এর কেন্দ্র যোগ করলাম। এখন এটা সমান করে, এই যে এটা সমান করে এখানে যেটা ছেদ করেছিল সেইখানে বসানো হলো, আর এই বৃত্তটাকে কাটলাম। কি রিপিট করছি, এইটা সমান করে এইখানে বসিয়ে এটা সমান করে কাটলাম। এই তাহলে সাধারণ স্পর্শক কোনটা, এই বিন্দু আর এই বিন্দু যোগ করলে এটাই হবে তির্যক সাধারণ স্পর্শক। উভয় দিকে বাড়িয়ে দিলাম। আমাদের যদি দুটো বলে তাহলে আমরা এটা দুটো এইদিকে একটা বৃত্ত ছেদ করবে। এখন এটা সমান করে এই যে এটা যোগ করব। এটা দুটো যদি বলতো এটা আগে যোগ নাও করতে পারি, এটা সমান করে আমরা তো পেয়ে গেছি দৈর্ঘ্যটা। এই দৈর্ঘ্য সমান করব, যোগ করলে দ্বিতীয় দিকে এদিকেও করব এইরকম, যেটা এটা সমান করে তারপর এই যে এটা সমান পেয়েছি। এটা সমান করে আমরা এই বৃত্ত থেকে এই দিকে কাট আউট করব, এই বিন্দু যোগ করে দেব, তাহলেই আমরা দ্বিতীয় স্পর্শকটাও পেয়ে যাবো। এইখান থেকে এটা দ্বিতীয় স্পর্শক পেয়ে যাবো যদি দুটো বলতো। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এ বি হচ্ছে সাধারণ স্পর্শক। এটার দৈর্ঘ্যটা কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো সূত্রটা দেখছি। কেন্দ্রদ্বয়ের দূরত্ব ডি ধরলাম, এটার ব্যাসার্ধটা আর ধরলাম, তাহলে এই সম্পূর্ণটা সিও হয়ে যাচ্ছে আর প্লাস আর একক, আর ওপি হচ্ছে কত ডি একক। এখানে ক্ষেত্রে অবশ্য মান বসাতে পারবো। আর এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এই কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ দেখতে পাচ্ছি, এটা 90 ডিগ্রি হবে। আবার যে এটার যে দৈর্ঘ্য, এটার দৈর্ঘ্য সমান, এটা যদি যোগ করে দিই, এটা যোগ করি, আমরা করেছিলাম এটা বাইরের দিকে টেনেছিলাম, এটা সমান, আর এটা সমান করে এটা টেনেছি, এটা সমান। আমরা দেখতে পাচ্ছি এটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি। আর এটা একটা আয়তক্ষেত্র পাচ্ছি, তার মানে এটাও 90 ডিগ্রি পাচ্ছি। তার মানে আমরা এমন একটা স্পর্শক পেলাম, এই ব্যাসার্ধের সাথে বা স্ট্রেট লাইন পেলাম, এই ব্যাসার্ধের সাথেও লম্ব, এই ব্যাসার্ধের সাথেও লম্ব। এখন আমরা সিপি সমান কি সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করব। তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য এ বি সমান সিপি, আর সিপি সমান দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ। ওপি হচ্ছে অতিভুজ, ওপি স্কোয়ার মাইনাস ওসি স্কোয়ার, ওপি স্কোয়ার মাইনাস ওসি স্কোয়ার। ওসি সমান কত পেয়েছে আর প্লাস আর, তাহলে এটা ডি স্কোয়ার পেলাম মাইনাস আর প্লাস আর তার হোল স্কোয়ার এত একক। এইখানে আমরা যদি মানগুলো বসাই, এটা তাদের মধ্যবর্তী 10 স্কোয়ার পেয়েছিলাম, আর পেয়েছিলাম 6 সেন্টিমিটার, এটা 2 তার হোল স্কোয়ার এত একক, তাহলে 100 মাইনাস 8 64 সমান 6 সেন্টিমিটার। আমরা এখানেও দেখছি মেপে কত পাচ্ছি, স্কেলের সাহায্যে 6 সেন্টিমিটার। তাহলে তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য পেলাম 6 সেন্টিমিটার। তাহলে আমরা সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য পেলাম, এটা তির্যক সাধারণ স্পর্শকের এটা পেলাম, ছবির নিচে মনে আছে। ডি হচ্ছে দুটো বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, আর আর হচ্ছে দুটো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। আমরা দেখলাম সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য থেকে বেশি যদি এগুলো একই থাকে। আমরা একটা এক্সাম্পল দেখছি।
আমরা একটা উদাহরণ দিলাম, দুটো বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেন্টিমিটার এবং বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে 8 সেন্টিমিটার ও 3 সেন্টিমিটার। তাহলে ওই দুটো বৃত্তের সরল সংস্পর্শকের দৈর্ঘ্য আমরা সূত্র জানি √d² - r - r তার হোল স্কয়ার এত একক। তাদের বৃত্তদ্বয়ের ব্যাসার্ধের অন্তরের বর্গ। তাহলে আমরা মান বসিয়ে পেলাম সরল সংস্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। আমরা ওই রকম একই বৃত্তের এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব একই রাখলে তির্যক সংস্পর্শকের দৈর্ঘ্য আমরা সূত্রটা জানি d² - r + r এর হোল স্কয়ার। d এর মান 13 আর r কত ছিল 8 + 3। আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 6.928 সেন্টিমিটার। আমরা দেখেছিলাম সরল সংস্পর্শকের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার পেয়েছিলাম আর এটা পেলাম 6.928 সেন্টিমিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি একই বৃত্ত এবং তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব যদি একই থাকে তাহলে সরল সংস্পর্শকের দৈর্ঘ্য তির্যক সংস্পর্শকের দৈর্ঘ্য থেকে বেশি। আমরা এই দুটো সূত্র অ্যাপ্লাই করে আমরা বিভিন্ন অঙ্ক করতে পারবো। তোমাদের সুবিধার্থে বলছি, তোমরা দুটো সূত্র, যে সরল সংস্পর্শকের দৈর্ঘ্য এটা তখন d² - r - r এর হোল স্কয়ার, আর তির্যক সংস্পর্শকের দৈর্ঘ্য, এই দুটো সূত্র খাতায় লিখে রাখবে। এই ধরনের অঙ্কগুলো অবজেক্টিভে কাজে লাগবে। এইভাবে মাধ্যমিকে অঙ্কগুলো করবে। 4 সেন্টিমিটার ব্যাসার্ধবিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করো যাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 10 সেন্টিমিটার। সরল সাধারণ স্পর্শক অঙ্কন করো এবং স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা বোর্ডে বুঝেছি, এটা খাতায় করে দেখাচ্ছি। এই যে এটা 4 সেন্টিমিটার নিলাম, এটা 10 সেন্টিমিটার। এই 4 সেন্টিমিটারের সমান করে এখানে বৃত্ত টেনে নিচ্ছি, দুই প্রান্তে দুটো বৃত্ত টেনে নিলাম। দুটো বৃত্ত টেনে নিলাম। এই দুটো বৃত্তের সরল সংস্পর্শক অঙ্কন করব। আমরা এখানে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব। 90 ডিগ্রি কোণ অঙ্কন করছি। পেন্সিলে সম্পাদ্য জানো করতে হয়। কালার দেখানোর জন্য আমরা বিভিন্ন কালার পেন ব্যবহার করছি। এইখানে নিলাম, এইখানে বসালাম, হলো এইদিকে টেনে নিলাম, এটাও এইদিকে টেনে নিলাম। এই বিন্দু যোগ করে নিচ্ছি। তাহলে এটা কি হবে, লম্ব পাবো। এখন আমরা এটা সমান করে এইখানে যেটা ছেদ করেছে বৃত্তটাকে এইখানে কেটে নিলাম। এই যে বৃত্তটাকে যেখানে ছেদ করেছে, এই দুটো বিন্দু যোগ করে উভয় দিকে বাড়িয়ে দেবো। তাহলে আমরা সরল সংস্পর্শক পাবো। এখন আমরা এর দৈর্ঘ্য যদি নির্ণয় করি, তাহলে নির্ণয় করতে প্রমাণটা দেখে নিচ্ছি। এটা যোগ করছি। এখন এটা 90 ডিগ্রি, এটা সমান এটা এঁকেছি, এটা ব্যাসার্ধ সমান এটা একটা। তাহলে কি পাচ্ছি, আয়তক্ষেত্র, এটা যা দৈর্ঘ্য সেটাই দৈর্ঘ্য, অর্থাৎ সরল সংস্পর্শকের দৈর্ঘ্য হয়ে যাবে এখানে 10 সেন্টিমিটার। কেন্দ্রদ্বয়ের দূরত্ব 10 সেন্টিমিটার ছিল, এখানেও সরল সংস্পর্শকের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এইভাবে তোমরা অঙ্কগুলো করবে এবং ভালো করে দেখবে, অবজেক্টিভগুলো সব পারবে আশা করি।